যদি কোনো বান্দা খাঁটি তওবা করতে পারে, সে যে স্থানে গুনাহ করছিল আল্লাহ সেই স্থানকে ভুলাইয়া দেন যে সে গুনাহ করছিল। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ খাঁটি তওবা করে যে হাত দ্বারা গুনাহ করছে, এই হাতকে ভুলাইয়া দিবেন আল্লাহ সে গুনাহ করছিল। যে জবান দ্বারা গুনাহ করছে, মাওলাই কারীম সে জবানকে ভুলাইয়া দিবেন যে গুনাহ করছিল, যদি খাঁটি তওবা করতে পারে। বলেন তওবা করার দরকার আছে না নাই? এখন বলতে পারেন হুজুর অনেক কিছু বললাম, লাভ আছে। তো নবী কি পরিমাণ তওবা করছে জানার দরকার আছে না নাই? নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। নবী বলেন, ও মুমিন মুসলমান, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, কেননা আমি নবী দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ বলেন। এখন জ্ঞানী বাবারা আপনারাই বলেন, যদি নবী 100 বার তওবা করে, বলেন আপনার আমার কতবার তওবা করা দরকার? আমি যে কিতাব থেকে বয়ান করব সেই কিতাব সম্পর্কে মাওলাই কারীম বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সতো কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মাওলাই কারীম এই কিতাব সম্পর্কে বলেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। বলেন তো এখন পর্যন্ত কেউ ভুল বের করতে পারছে? অতএব বোঝা গেল এই কোরআনে যা আল্লাহ বলছেন সবই সত্য। মাওলাই কারীম এই সত্য কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। মাওলাই কারীম সত্য কালামে পাকের মধ্যে বলেন, ও চর আলিমাবাদের মুসলমান, মাওলাই কারীম বলেন, যদি নেক আমল করতে পারো আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যদি গুনাহ করো আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। যেহেতু কোরআনের সবই সত্য, তাহলে এই কথা সত্য না মিথ্যা? সত্য। তো যদি জ্ঞানী হই গুনাহ করা যাবে? যাবে না। কিন্তু গুনাহ হয়ে যায়, ঠিক না? গুনাহ হয়ে যায়, তওবা করছেন গুনাহ হয়ে যায়। মাওলাই কারীম বলেন কালামে পাকের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাওলাই কারীম বলেন, ও ঈমানদারগণ শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। আল্লাহ কি বলছেন? তওবা করো। এখন আমাদের কলমের ভিতরে একটা প্রশ্নের উদ্রেক হতে পারে, সেটা হলো, হুজুর আল্লাহ কেন তওবা করতে বলছেন? আমরা কি গুনাহগার নাকি? এর জবাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম গুনাহগার, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। শুধু গুনাহ নাই নবীদের। কাদের ভাই? নবীদের। ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, গুনাহগারদের থেকে ওই গুনাহগার উত্তম যে নিজের গুনাহের থেকে তওবা করে।
তওবা করার দরকার আছে না নাই? তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম, আমরা সবাই গুনাহগার। আল্লাহ বলছেন তুবু, তওবা কর, যেহেতু গুনাহ করছো। দ্বিতীয় প্রশ্ন আমাদের কলবের মধ্যে, হুজুর আমরা কখন তওবা করব? তওবার সময় জানার দরকার আছে না নাই? মাওলাই কারিম বলেন 24টা ঘন্টা তওবার দরজা খোলা। তুই গ্রীষ্মকালে গুনাহ করছো, তওবা কর, আমি আল্লাহ মাফ করে দিব। শীতকালে গুনাহ করছো, তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দিব। রাতে গুনাহ করছো, তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। যখন গুনাহ কর তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু দুইটা সময় ক্ষমা করব না, তওবা কবুল করব না। কয়টা সময়? আরো জোরে বলেন। দুইটা সময় তওবা কবুল করব না। এক নাম্বার, যখন মানুষ আজরাইলকে দেখিয়া ফেলায় তখন তওবা কবুল হয় না। নবী বলেন আজরাইলকে দেখার আগে তওবা কর। আজরাইলকে কখন দেখে? যখন মানুষ মারা যায় তখনই শুধু আজরাইলকে দেখতে পায়। ওই আজরাইলকে দেখার আগে তওবা কর। দুই নাম্বার, প্রত্যেক দিন সূর্য ওঠে পূর্ব দিক থেকে, পশ্চিম দিকে অস্ত যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। যেই দিন থেকে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু হয়ে যাবে সেই দিন তওবার দরজা বন্ধ। অতএব আজরাইলকে দেখার আগে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে মুমিন তোমরা তওবা করো। আমরা ক্লিয়ার হয়ে গেলাম কখন তওবা করব। এখন বলতে পারেন হুজুর কেমন তওবা করব, কার নিকটে তওবা করব? মালিক বলেন তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকটে তওবা কর। যদি বলেন হুজুর কেমন তওবা করব, মালিক বলেন তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা কর। কি তওবা ভাই? তওবায়ে নাসুহা করো। এখন তওবায়ে নাসুহা কারে বলা হয় জানি না। তাফসিরে জালালাইন খুলে দেখবেন, মারিফুল কোরআন খুলে দেখবেন, তাফসির কিতাব খুলে দেখবেন, তওবায়ে নাসুহা বলা হয় 4টা গুণ সম্পন্ন তওবা। কয়টা গুণ সম্পন্ন ভাই? 4টা। এক নাম্বার হলো যে গুনাহের থেকে তওবা করবা সেই গুনাহ তৎক্ষণাৎ ছেড়ে দাও। যেমন আপনি বিড়ি খাওয়ার থেকে তওবা করবেন, তাহলে ওই বিড়ি খাওয়া সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। সুদ খাওয়ার থেকে তওবা করবেন, তৎক্ষণাৎ লগে লগে সুদের খাতা থেকে নাম কাটতে হবে। এটাকে বলে তওবার 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো আপনি যেই গুনাহের থেকে তওবা করবেন সেই গুনাহ প্রতি লজ্জিত হন। আহারে কি কামটা করে ফেলেছি, আমি মুসলমানের বাচ্চা হইয়াও সুদ খাইতে পারলাম, নামাজ ছাড়তে পারলাম, দাড়ি কাটতে পারলাম, আফসোস করো। 2 নাম্বার গুণ। 3 নাম্বার শর্ত হলো এমনভাবে দৃঢ় প্রত্যয় গ্রহণ করবা আর কোনো দিন সেই গুনার ধারে কাছেও যাবা না। কেমন? গাভীর ওলাম থেকে দুধ দহন করার পর সেই দুধ আবার ভিতরে ঢুকানো কি সম্ভব না অসম্ভব? যেমনি ভাবে গাভীর দুধ দহন করার পর ওলানে ঢুকানো অসম্ভব, তওবার 3 নাম্বার গুণ হলো যে গুনাহের থেকে তওবা করবে সে ওই গুনায় ফিরে যাওয়া ওরকম অসম্ভব। যাওয়া যাবে না, ফিরে যাওয়া যাবে না। 4 নাম্বার শর্ত, 4টা গুণ সম্পন্ন তওবা, 3টা বললাম। 4 নাম্বার শর্ত, যদি আপনি কোনো মানুষের হক নষ্ট করেন, মনে করেন মেম্বার হইয়া ওই যে ইট খেয়াল আইছে, এরকম আছে না? বান্দার হক নষ্ট করছে। অথবা অনেক পোলাপান ডাব চুরি করে খায় না? খায় না? ডাব চুরি করে খায় না? আপনারা তো ছোটকালে খাইছেন, অনেক মুরব্বীরা আছেন খাইছেন। অথবা পোলাপান চুরি করে বা যে হোক বান্দার হক যদি নষ্ট করে, কার হক ভাই? বান্দার হক। যদি আপনি আল্লাহর হক নষ্ট করেন, এই আওয়াজ করে কেন? ক্লিয়ার করো। যদি আপনি বান্দার হক নষ্ট করেন আল্লাহ কোনোদিন মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দার থেকে মাফ না চাইয়া আনবেন অথবা যেই মাল আপনি খাইছেন সেই মালের ক্ষতিপূরণ না দিবেন।
4 নাম্বার শর্ত হইল তওবা করার, যদি আপনি কারো মাল নষ্ট করেন, কারো বান্দার হক নষ্ট করেন, তাহলে সেই বান্দার থেকে মাপ চাই আনতে হবে, অন্যথায় তার ক্ষতিপূরণ দিতে হবে। এই 4টা গুণ হলো তওবায়ে নাসুহা। এরকম তওবায়ে নাসুহা করো। এখন বলতে পারেন হুজুর অনেক কিছু বুঝলাম, আমরা গুনাহগার সেটাও বুঝলাম, কখন তওবা করবো সেটাও বুঝলাম, কখন তওবা কবুল হবে না সেটাও বুঝলাম, কার নিকটে তওবা করবো সেটাও বুঝলাম, কেমন তওবা করবো সেটাও বুঝলাম। এখন বলেন তওবা করলে তওবার লাভ জানার দরকার আছে না নাই? লাভ না জানলে মানুষ কাজ করে না। যে ব্যক্তি দুপুর পর্যন্ত ধরেন বদলা দেয়, সে জানে যে কাজ করলে 500 টাকা পাবো, এই জন্য সে বদলা দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যে মাদ্রাসায় পড়ি, আমি জানি মাদ্রাসায় পড়ার লাভ কি, এজন্য আমি মাদ্রাসায় পড়ি। এখন বলবেন হুজুর আপনি তো বলেন যে তওবা করো, তওবা করলে লাভ কি, সেই লাভ আগে বলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? মাওলায়ে কারীম তওবার অনেক ফজিলত বয়ান করছেন। আল্লাহ বলেন যদি কেউ তওবা করতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। নফস শয়তান যৎকারী মারাহমান রহমত দবা শুদ্ধ শাফাআত খাহেমান। মাওলায়ে কারীম বলে যদি খাঁটি তওবা করতে পারো, আমি তোমাদের সমস্ত গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। বলেন তওবা করার দরকার আছে না নাই? নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। নবী বলেন যে ব্যক্তি গুনাহের থেকে তওবা করলো সে ওই ব্যক্তির মতো হয়ে গেল যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা খাঁটি তওবা করতে পারে, সে যে স্থানে গুনাহ করছিল আল্লাহ সেই স্থানকে ভুলাইয়া দেন যে সে গুনাহ করছিল। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ খাঁটি তওবা করে, যে হাত দ্বারা গুনাহ করছে, এই হাতকে ভুলাইয়া দিবেন আল্লাহ সে গুনাহ করছিল। যে জবান দ্বারা গুনাহ করছে, মাওলায়ে কারীম সেই জবানকে ভুলাইয়া দিবেন যে গুনাহ করছিল, যদি খাঁটি তওবা করতে পারে। বলেন তওবা করার দরকার আছে না নাই? এখন বলতে পারেন হুজুর অনেক কিছু বললাম, লাভ আছে, তো নবী কি পরিমাণ তওবা করছে তা জানার দরকার আছে না নাই? নবী বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। নবী বলেন ও মুমিন মুসলমান, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, কেননা আমি নবী দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ বলেন। এখন জ্ঞানী বাবারা আপনারাই বলেন, যদি নবী 100 বার তওবা করে, বলেন আপনার আমার কতবার তওবা করা দরকার? কোন হিসাব আছে? হিসাব নাই ভাই। কিন্তু আমরা তওবা করি না, তওবা জানি না। গুনাহ করিয়া ফেলাইছো, গুনাহ করা অতটা খারাপ না, তওবা না করা যতটা খারাপ। গুনাহ হয়েই যাবে, কিন্তু তওবা করার দরকার আছে না নাই? এরা নবীর আশিক উম্মতের দল, ভালো করে শোনো। যদি খাঁটি তওবা করতে পারেন মাওলায়ে কারীম ইজ্জত বাড়ায়া দিবেন। নবী বলেন মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম গুফিরা লাহ। নবী বলেন আমি সবেমাত্র যে দোয়াটা পাঠ করলাম, যদি কোনো মুমিন বান্দা এই দোয়াটা পড়ে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন এই তওবাটা জানার দরকার আছে না নাই? আমি যে বয়ান করতেছি না, প্রত্যেকটা হাদিস কিন্তু দলিল সহ বলতেছি, বানানো কোনো কথা বলি না। আর আমরা লেখাপড়া করে বয়ান করি, হিসাবে কথা গ্রহণ করবেন।
এই দোয়া জানার দরকার আছে না নাই? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহ। নবী বলেন, যেই মুমিন বান্দা এই দোয়াটা পাঠ করবে, আমার মালিক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আমার নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী বলেন, যে আল্লাহর বান্দা সর্বদা তওবা করবে, আল্লাহ তাকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার, মিন কুল্লি দাইকিন মাখরাজান, আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রত্যেকটা সংকীর্ণতার মধ্য থেকে মুক্ত হওয়ার একটা পথ বের করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান, নবী বলেন তাকে আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, নবী বলেন যে সর্বদা তওবা করবে, আমি আল্লাহ, নবী বলেন আল্লাহ তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন বান্দা কোনোদিন কল্পনাও করে না। বলেন তওবা করার দরকার আছে না নাই? এরা নবীর আশিক উম্মতের দল। ও চর আলিমাবাদের মুসলমান, যদি তওবা করতেই পারেন, আমার মাওলায়ে কারিম ইজ্জত দান করবেন। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নাই, বৃষ্টি না হইলে একটা নামাজ পড়ে, ইস্তেসকার নামাজ, ঠিক না? মুসা আলাইহিস সালাম ইস্তেসকার নামাজ পড়ার জন্য ময়দানে জমা হইলেন। নামাজ পড়িয়া আল্লাহর নিকট দোয়া করেন, ও দয়ার মালিক, বৃষ্টি হয় না, খরা সহ্য করতে পারি না, আপনি বৃষ্টি দান করেন। দোয়া করলেন, আল্লাহ ওহী নাযিল করে বলে, মুসা ওহিয়ামত সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা তেরা কর দে জুদা। ওহী নাযিল করে আল্লাহ বলেন, ও মুসা, আমি তোমার দোয়া কবুল করব না, তোমার ওই মজলিসের মধ্যে একটা গুনাহগার আছে, 40 বছর ধরে জিনা করে, তওবা করে না, ওই লোকটাকে গেড়ি দইরা ময়দান থেকে উঠাইয়া দাও। একটু সামনে আগে বসতে বলে ভালো হয় ভাই, একটু সামনে আগে বসি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, ও মুসা, ওই গুনাহগারকে ময়দান থেকে ভাগায়া দে, তওবা কবুল করব, দোয়া কবুল করব। মুসা আলাইহিস সালাম, সবাই কিন্তু জানেন যে তিনি খুব রাগান্বিত মেজাজের নবী, ঠিক না? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এরা 40 বছরের গুনাহগার, তুই কই ময়দান থেকে ভেগে যা, তোর কারণে আমার মালিক দোয়া কবুল করে না, বৃষ্টি দেয় না। 40 বছরের গুনাহগার তো বুঝিয়ে গেছে, আমার মাওলায়ে কারীম রাগ হয়ে গেছেন, এবার সে ডানে বামে তাকায় দেখে কোনো বাঁচার পথ নাই, ময়দান থেকে ভাগতে পারে না। যদি বের হয় সবাই জানবে গুনাহগার, ঠিক কি ঠিক না? কান্না করতেও পারে না, যদি কান্না করে সকলে বলবে এই বদমাশ গুনাহ করছে, ঠিক না? ময়দান থেকে বের হতেও পারে না, কান্না করতেও পারে না। রে যুবক, একটা দরজা শুধু খালি, সেই দরজার নাম কি? আল্লাহ। আল্লাহ নিয়ে করে শুধু দরজা আছে একটা, বাঁচার জন্য। এবার ওই যুবক আল্লাহ নিয়ে করে দোয়া করে, ও দয়ার মালিক, আমি 40 বছর ধরে জিনা করি, আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার ছেলে সন্তান কেউ জানে না। আল্লাহ আপনি জানেন, এতদিন পর্যন্ত প্রকাশ করেন নাই, এমন একটা সময় প্রকাশ করতে চাইতেছেন, আমার মান ইজ্জত কিছু থাকবে না। মুসা আলাইহিস সালাম বলে, এই খবিস, ময়দান থেকে বের হয়ে যা, যদি তুই ময়দান থেকে না উঠো
আমি আল্লাহর থেকে নাম ঠিকানা জানিয়া ওহির মাধ্যমে ঘেড়ি ধরে বের করে দিব? মুশকিল অবস্থা না? এখন গুণাগত ডরায় গেছে, কি করা যায়? কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? আমার বাড়ি কিন্তু দূরে না, ওই সেলিমপুর আমার বাড়ি। আপনাদের এলাকারই সন্তান। আপনাদের চরালিমাবাদ সেলিমপুর পাশাপাশি, তো বরিশাল তো পাশাপাশি। এরে নবীর আশেক উম্মতের দল। এবার ওই গুনাহগার বলে, মালিক আমি আর জেনা করব না, আমি আর জেনার ধারে কাছেও যাব না, তুমি আমাকে এই মজলিস থেকে বাঁচাইয়া দাও, আর গুনাহ করব না দয়ার মালিক। কান্না করে অন্তরে অন্তরে, অন্তরে অন্তরে কান্না করা যায় না? অন্তরে অন্তরে কান্না করে, দয়ার মালিক আমাকে তুমি বাঁচায় দাও, আর গুনাহ করব না। সবাই তাকায় দেখে ওই নীল আকাশটা মেঘে ভরপুর হইয়া গেল। সুবহানাল্লাহ বলেন। তৎক্ষণাৎ বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হইল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ও দয়ার মালিক আপনি বলছেন গুনাহগারকে ময়দান থেকে উঠানোর আগ পর্যন্ত বৃষ্টি দিবেন না, কেন বৃষ্টি দান করলেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মুসা আমি বলেছিলাম যার জন্য বৃষ্টি দিব না, আমি আবার তার জন্যই বৃষ্টি দান করলাম। সুবহানাল্লাহ বলেন। ও মুসা তুমি কি জানো না, আমার বান্দা যখন কান্না করে, আমার নিকটে তওবা করে, তখন আমার রহমতের নদীতে জোশ মারিয়া যায়। যেহেতু ওই গুনাহগার তওবায় নাসুয়া করছে, আমি এজন্যই তোমাদেরকে বৃষ্টি দান করলাম। এখন বলেন তওবা করার দরকার আছে না নাই? এরা নবীর আশেক উম্মতের দল। বনি ইসরাইলের এক মহিলা এত সুন্দর সুশ্রী যে তাকে দেখে সে পাগল হয়ে যায়। ওই মহিলা সুন্দর যে অতুলনীয়, ওই মহিলা একটা পতিতা নারী ছিল। সব সময় তার দরজা খোলা থাকতো। তার সাথে একটা রাত্র কাটানোর জন্য 10 দিরহামের প্রয়োজন হতো। যারা ওই রাস্তা দিয়া যাইতো সকলেই ওই মহিলাকে খাটের উপরে বসা দেখতো সেজে গুজে। যারাই তাকে একবার দেখতো তার মিলন কামনায় পাগল হইয়া যাইতো। একদিন একটা আবেদ ওই রাস্তা দিয়া চলতেছে, দেখে ওই পতিতা নারী খাটের উপরে বসা। আবেদের নজর পড়ে গেল নারীর দিকে, পাগল হয়ে গেল নারীর কামনায়। সে নফসের সঙ্গে জেহাদ করা শুরু করলো। সে চায় গুনাহ, নফসে চায় গুনাহ করবে, সে চায় গুনাহ করবে না। এরকম মুজাহাদা করতে 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 একটা পর্যায়ে নফসের বিজয় হয়ে গেল। সে ওই মহিলার সাথে খারাপ কাজ করার জন্য গম বিক্রি করিয়া 10 দিরহাম নিয়ে হাজির হয়ে গেল নারীর কাছে। আর বলে, রে নারী তোমার এই যে 10 দিরহাম নেও, আমাকে তুমি সুযোগ করিয়া দাও। ওই পতিতা নারী বলে, এরে আবেদ অমুক তারিখে আমার নিকটে চলে আসবা, আমি সেজে গুজে থাকবো। ঠিক টাইম অনুযায়ী আবেদ চলে গেল। যায়া দেখে ওই নারী সেজে গুজে বসে আছে। গুনাহ করবে, একেবারে হাত বাড়াইবে। যেহেতু আগে অনেক ইবাদত করত, এই কারণে তার অন্তরে একটা ভয় পয়দা হয়ে গেল। আমি যদি গুনাহ করি আমার মালিক আরশ থেকে দেখতেছেন, আমি মাওলাই কারিমের দরবারে কিভাবে জবাব দিব? তার কলবে আল্লাহর ভয় চলে আসলো। আল্লাহর ভয় আসার পর সে কাঁপতে লাগলো। ওই নারী বলে, রে আবেদ এই মুহূর্তে তো কাঁপাকাঁপির সময় না, তোমার তো খুশি হওয়ার সময়। এই শহরের কত মানুষ আমার মিলন কামনায় পাগল, আর তুমি সুযোগ পাওয়ার পর কেন কাঁপতেছো? তখন ওই আবেদ ডাক দিয়া বলে, রে নারী ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি। মাওলাই কারিমের দরবারে কিভাবে দাঁড়াবো এজন্য কান্না করি। তুমি আমাকে ছাড়িয়া দাও, আমি আর গুনাহ করব না, তুমি আমাকে ছাড়িয়া দাও। ওই আবেদ কাঁপতে কাঁপতে খাট থেকে পড়িয়া গেল। তার কাছে 10 দিরহাম বলল, তুমি রাখো, এই টাকা আমার আর দরকার নাই।
সে দৌড় দিয়া চলে গেল। ওই নারী চিন্তা করলো, ওই নারী আবেদকে বলল, আবেদ তুমি কি কোনোদিন এই কাজ করো নাই? ওই আবেদ বলে আমি জীবনে এই খারাপ কাজ করি নাই। ওই নারী বলে একবার করবে এতেই তোমার অন্তরে এত পরিমাণ ভয়, আমি দৈনিক কি পরিমাণ গুনাহ করি। ওই আবেদ দৌড় দিয়া চলে গেল। ওই নারী এবার কান্না করে আর বলে, দয়ার মালিক আমি দৈনিক কি পরিমাণ জেনা করি, যদি একদিন গুনাহ করার জন্য ওই আবেদের এত পরিমাণ ভয়, আমার কি অবস্থা হবে, আমি কেমনে মাওলার দরবারে দাঁড়াবো। এবার সে কান্না শুরু করে দিল। ওই নারী কান্না করে আর বলে, দয়ার মালিক আমি আর পতিতাবৃত্তি করব না, আমি আর জেনা করব না, আমি তোমার ঘরে তওবায়ে নাসুহা করলাম। তওবায়ে নাসুহা করিয়া ওই নারী তার দরজা আটকায়া দিল, ইবাদতে মগ্ন হইয়া গেল। অনেক বড় ইবাদত বান্দি, আল্লাহর বান্দিতে পরিণত হইয়া গেল। কয়েক বছর পর সে চিন্তা করলো, যেহেতু আমি ভালোই হইয়া গেলাম, এখন তো একটা বিবাহ করা দরকার। কাকে বিবাহ করা যায়? সে চিন্তা করলো, ওই আবেদ তো ভালো মানুষ, তার সাথে বিবাহে আবদ্ধ হইয়া যায়। খোঁজ করতে করতে সেই আবেদগো এলাকায় চলে গেল। যা ডাক দিয়া বলে, যাও তাকে বলবা একটা মহিলা আছে তার সাথে সাক্ষাৎ করতে চায়। তখন ওই আবেদ খবর পেয়ে আসলো, দরজা খুললো। তখন ওই মহিলার যখন চেহারা খুললো, আবেদ দেখা মাত্রই ওই গুনার কথা স্মরণ হয়ে গেল। আবেদ একটা চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। ওই নারী বলতে আছে, আহারে কি করতে আসলাম আর কি হইয়া গেল, এখন আমি কি করব, আমি তো চাইছিলাম তার সাথে বিবাহে আবদ্ধ হইয়া যাব। এবার বলতে আছে, এর কোনো ভাই আছে নাকি? এক লোক বলে, এর একটা ভাই আছে বড় আল্লাহওয়ালা। তখন ওই নারী ওই আবেদের ভাইয়ের সাথে বিবাহের মধ্যে আবদ্ধ হয়ে গেল। কথিত আছে ওই পতিতাবৃত্তি নারীর পেট থেকে 7টা সন্তান জন্ম লাভ করলো। পরবর্তীতে ওই 7টা সন্তান বনী ইসরাইলের বড় বড় নবী হইয়া গেল। বলেন চর আলিমাবাদের জ্ঞানী বাবারা, তওবা করার দরকার আছে না নাই? আরো জয় বলেন, আছে না নাই? এরা নবীর আশিক, ভালো করে শোনো। তুমি তো ওই পতিতাবৃত্তি নারীর থেকে বেশি গুনাহ করো নাই। তুমি তো মুসা আলাইহিস সালামের জমানার ওই লোকের মতো এত গুনাহ করো নাই। যদি মাওলাই কারীম ওদেরকে ক্ষমা করতে পারেন, বলেন আপনাকে আমাকে আল্লাহ ক্ষমা করতে পারবেন কি পারবেন না? তাহলে তওবা করতে রাজি আছেন না নাই? আর গুনাহ করব না, তওবা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আছেন রাস্তা দিয়া, দেখেন একটা যুবক কান্না করে, এত পরিমাণ কান্না। তার কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করিয়া দিলেন। কান্না করতে করতে নবীর দরবারে হাজির। নবী বললেন, এই ওমর তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণটাকে তুমি আমাকে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখলাম একটা যুবক কান্না করে। তার কান্নার মাত্রা এত বেশি, আমি ওমরের দিল তো পাথরের মতো শক্ত, এরপর আমার কান্না চলে আসলো। নবী বললেন, এই ওমর ওই লোকটা কেন কান্না করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, নবী আমি জানি না সে কেন কান্না করে। নবী বললেন, ওমর ওই লোকটাকে ধরিয়ে আমার কাছে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, তাকে ধরিয়া নবীর নিকটে নিয়ে আসলেন। নবী বললেন, এই যুবক তুমি কেন কান্না করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নিকটে নিয়ে দিলেন। নবী বললেন, কেন কান্না করো বলো? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করছি। কি করছি ভাই? আমি গুনাহ করছি ইয়া রাসূলুল্লাহ, এজন্য কান্না করি। নবী বললেন, তুমি কি পরিমাণ গুনাহ করছো? শুনাই না? নবী বললেন, তুমি কি পরিমাণ গুনাহ করছো? তুমি কি আসমান থেকে বড় গুনাহ করছো নাকি? তখন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমি আসমান থেকে বড় গুনাহ করছি।
তুমি কি আল্লাহর আরশ থেকে বড় গুনাহ করছো নাকি রে যুবক? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আরশ থেকে বড় গুনাহ করছি। নবী বললেন, এই যুবক, তুমি কি আল্লাহর কুরসি থেকে বড় গুনাহ করছো নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কুরসি থেকে বড় গুনাহ করছি। তখন নবী বললেন, এই যুবক, তুমি কি গুনাহ করছো বলো না, এলে আমি বুঝতে পারবো না। তখন ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম একটা কাফন চোর, কাফন চুরি করিয়া সংসার চালাইতাম। গত রাত্রে মদিনার এক সম্ভ্রান্ত পরিবারের নারী মারা গেল। আমার নিত্য অভ্যাস অনুযায়ী আমি কাফন চুরি করার জন্য কবর খনন করলাম। কবর খনন করিয়া কবরের মধ্যে ঢুকলাম। যখন কাপড়ের কাপড়টা নিয়ে আসতেছিলাম, তখন ওই নারীকে দেখা মাত্র ওই নারীর প্রতি আমি আকৃষ্ট হইয়া গেলাম। আমি ওই মরা মহিলার সাথে জেনায় লিপ্ত হইয়া গেলাম। যখন জেনা কমপ্লিট করিয়া আসতেছিলাম, তখন দুইটা ডাক শুনতে পাইলাম। ওই নারী কেমন জানি আমাকে বলতে আছে, এরে যুবক, তুই কেন আমাকে নাপাক করলি? কিয়ামতের দিন তুই কেন আমাকে নাপাক অবস্থায় উঠাবি? আর 2 নম্বরে নবী আমি শুনতে পাইলাম ওই কাফন চোর বলতেছে, আরে যুবক, আহারে, তুই আমাকে কেন এতগুলা মানুষের মধ্যে উলঙ্গ করে রেখে গেলি? নবী এই কথা শোনার পর আমার অন্তরে ভয় চলে আসলো। আমি আর কাফন চুরি করব না। আমার মাওলাই কারীম আমাকে ক্ষমা করবে নাকি রে নবী? নবী বললেন, এই কাফন চোর, তুই সত্যি তো বড় গুনাহ করছো। ওই কাফন চোর বলে, দয়ার মালিক, যেহেতু নবী এই বলছেন বড় গুনাহ করছি, আমার তো বাঁচার আর কোনো পথ নাই। ও নবী, আমার কি তওবার কোনো সুযোগ নাই? নবী কোনো কথা বলে না। তখন ওই কাফন চোর বের হয়ে গেল, কান্না করতে করতে পাহাড়ে উঠে গেল। 1 দিন 2 দিন 3 দিন কান্না থামে না। কান্না করতে 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 40 দিন পাহাড়ের চূড়ায় কান্না করতে আসি। আর বলে, দয়ার মালিক, আমি আর গুনাহ করব না, আমি আর কাফন চুরি করব না। মাওলা, তুমি ক্ষমা করবা নাকি বলো? মাওলাই কারীম, তুমি আমাকে মাফ করিয়া দাও। কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে গেল। অনর্গল শুধু রক্ত বাইর হইতেছে। আল্লাহ তাআলা 40 দিন পর ওহী নাজিল করে বলে, ওই কাফন চোর এইভাবে তওবা করলো, আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ, আপনি আমার রব, খলাকতানি ওয়া আনা আবদুক, আপনি আমাকে সৃষ্টি করছেন, আমি আপনার বান্দা। আপনি যদি মাফ না করেন, কার দরবারে যাব? দুনিয়ার ভিক্ষুক একবারই না পাইলে আরেকবারই যায়। আমি তো আপনার ভিক্ষুক, আপনি ছাড়া তো ক্ষমা করার মালিক আর কেউ নাই, আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ 40 দিন পর জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ওরে জিব্রাইল, তুমি কই? জিব্রাইল বলল, আমি তো সিদরাতুল মুনতাহায় আছি। আল্লাহ বলেন, জিব্রাইল, আমার নবীর নিকটে যাও, আর যায়া 3টা প্রশ্ন করো। জিব্রাইল আলাইহিস সালাম নবীর নিকটে চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে 3টা প্রশ্ন করতে বলেছেন। 1 নাম্বার প্রশ্ন, বলেন তো সকল মানুষের সৃষ্টিকর্তাকে? নবী বলল, আমাকে সহ সকল মানুষের সৃষ্টিকর্তা তো একমাত্র আল্লাহ। নবী 2 নাম্বার প্রশ্ন, বলেন তো সকল মাখলুকের রিজিক দাতাকে? নবী বললেন, আমাকে সহ সকল মানুষের রিজিক দাতা তো আল্লাহ। 3 নাম্বার, নবী বলেন তো সকল মাখলুককে ক্ষমা করার মালিককে? তখন নবী বললেন, আমাকে সহ সকল মানুষকে ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন সকল মানুষকে ক্ষমা করার মালিক আল্লাহ, আপনি সাক্ষী
থাকেন, ওই যে 40 দিন আগে যে কাফন চোর আসছিল আপনার নিকটে তওবা করার জন্য, ওই কাফন চোরকে আল্লাহ ক্ষমা করে দিছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন চর আলিমাবাদের বাবারা, ও যুবক ভাই, তওবা করার দরকার আছে না নাই? গুনাহ নাই এমন কেউ নাই। তওবা করো রে বাবা, তওবা করো।